আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। কিছুদিন আগে দিল্লিতে যে নির্বাচন হয়ে গেল, তাতে আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে দিল্লির নির্বাচনে কার সরকার গঠিত হবে। বলেছিলাম যে এবার দিল্লিতে বিজেপির সরকার গঠিত হবে। বাস্তবে তাই ঘটেছে। দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে। কেবল এটিই নয়, যখন আপ পার্টির সভাপতি কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও তিনি জেলে যাননি। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম কেজরিওয়াল জেলে যাবে, এটা ঘটবেই, তা দেখতে পাবেন। বাস্তবে তাই ঘটেছে। এখন যখন দিল্লিতে বিজেপি ক্ষমতায় রয়েছে, তখন তাদের উচিত দিল্লিকে এমন একটি রাজ্যে পরিণত করা যে এটি কেবল দেশের রাজধানী নয়, যেন বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হয়ে ওঠে। বিজেপির উচিত সংবিধানে পরিবর্তন নিয়ে আসা এবং ব্যক্তি মালিকানাও অপসারণ করা উচিত। তাদের সমাধানের একটি সংবিধান রচনা করা উচিত, কারণ এখন যে সংবিধান রয়েছে তা কোনো কাজের নয়। সমস্ত ব্যক্তির সমান অধিকার পাওয়া উচিত। এই জাতীয় সংবিধানের জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি বিজেপি সরকার দেশকে সংশোধিত করে তবে ঠিক আছে, তা না হলে প্রকৃতি সংশোধন করে দেবে। প্রকৃতি যদি সংশোধন করতে শুরু করে তবে পুরো পৃথিবী কেঁপে উঠবে, যা পৃথিবীর পক্ষে ভালো হবে না। সব কিছু নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমি একটি ভবিষ্যৎবাণী করছি। আমেরিকায় ট্রাম্পের সরকার গঠিত হয়েছে। তার কারণে ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হতে চলেছে। এই যুদ্ধ এত বড় যুদ্ধ হবে যে মানুষের তৈরি সমস্ত ধর্মই শেষ হয়ে যাবে। এরপরে একটি নতুন সংবিধান গঠিত হবে। কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। মহাকাশে যখন কোনো ব্যক্তি মালিকানা নেই, যখন কোনো ধর্ম নেই, তখন পৃথিবীতেও থাকা উচিত নয়। বাতাস, জল, প্রকৃতি, মহাকাশের যে ধর্ম, সেই একই রকম হওয়া উচিত মানুষের ধর্ম। পৃথিবী যেমন তার কোলে সকলকে নিয়ে রয়েছে এবং পৃথিবী সকলের মাতা, একইভাবে সমস্ত মানুষের মনে পৃথিবী মায়ের মতো ভালোবাসার অনুভূতি থাকা উচিত। প্রত্যেকেরই সেবক হওয়া উচিত। নতুন সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন বিশ্ব তৈরি করতে প্রত্যেককে একত্রিত হতে হবে এবং ব্যক্তি মালিকানা প্রথমে অপসারণ করতে হবে, কারণ প্রকৃতিতে কোনো মালিকানা নেই। পৃথিবীর সমস্ত কিছুই প্রকৃতির ভিত্তির ওপর হওয়া উচিত। আগামী দিনে সরকারের দিল্লিকে
বিশ্বের আধ্যাত্মিক রাজধানী রূপে গড়ে তোলা উচিত। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাবতেন যে জনসাধারণ বোকা, তাদেরকে খুব সহজেই বোকা বানানো যায়। তা কিন্তু নয়। তাই অবশেষে তাকে কারাগারে যেতে হয়েছে। তিনি দুর্নীতি অপসারণের বিষয়ে কথা বলতেন এবং নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষ যত বেশি লেখাপড়া শিখবে, তাদের বেশিরভাগ তত বড় চোরে পরিণত হবে। এই পৃথিবীর নির্মাতার নাম রামনারায়ণ রাম। আমাদের ঈশ্বরও রামনারায়ণ রাম। প্রতিটি মানুষের রাতে বিছানায় বসে রামনারায়ণ রাম জপ করা উচিত। যিনি তা করবেন তার কল্যাণ হবে, আপনার চিন্তা ভাবনারও পরিবর্তন হবে।